আপনি হয়তো একটা স্কিল শিখতেছেন, কোনো অনলাইন স্কিল বা কোনো কোর্স করতেছেন, যে জায়গা থেকে আপনি ওই স্কিলটা শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন বা কোনো অনলাইনে সার্ভিস বেস বিজনেস করবেন, যেটা কিনা গ্রেট। বাট আমি আপনার এই প্রশ্নটা করবো যে আপনি লাস্ট কয় মাস ধরে ওই স্কিলটা শিখতেছেন আর কত টাকা আর্ন করছেন? এই প্রশ্নটা করার একটা রিজন আছে। আমার একটা ক্লাব আছে 1% বিজনেস ক্লাব, এটা একটা অনলাইন কমিউনিটি, যে জায়গায় শেখানো হয় কীভাবে লো টিকেট ফ্রিল্যান্সার থেকে হাই টিকেট সার্ভিস বেস বিজনেস করতে হয়, মানে হাই টিকেট ক্লায়েন্ট পেতে হয় বেসিক্যালি। ওই জায়গায় এক ছেলে আসছে কিছুদিন আগে, যে মানে শিখতে চাইতেছে যে কীভাবে হাই টিকেট ক্লায়েন্ট পাবো। তো আমি ওরা জিজ্ঞেস করছি যে তোমার গোলটা কি, এই বছরের ধরো তুমি কি গোল রাখছো? সে বলতেছে যে আমার 2026 সালের গোল হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্টে প্রো হব, দেন 2027 সালে যায় আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করব। মানে তখন আমি কোনো ভাষা পাইতেছিলাম না যে ওরে কি দিয়ে কি বুঝাবো, ঠিক আছে? মানে সিস্টেমেই ঝামেলা, ঠিক আছে? এখন আমি কি কেমনে বুঝাবো? আচ্ছা ওকে, আপনি কি কোনো টেক স্টার্ট আপ বা কোনো এই টাইপের টেক বিজনেস নিয়ে স্টাডি করছেন? আমি বলি ওরা কেমনে অপারেট করে। ধরেন আপনার মাথায় একটা আইডিয়া আইছে, ঠিক আছে? পাঠাও, ঠিক আছে? আপনার মাথায় পাঠাওয়ের আইডিয়া আইছে। এখন আপনি কি নেক্সট 4-5 বছর ধরে এই মানে বকাও চলে আসতেছে, ভার্সিটি যাবেন, যা প্রোগ্রামিং শিখবেন, ঠিক আছে? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করবেন, দেন যায় আপনি প্রোগ্রামিং শিখছেন, দেন যায় আপনার মানে ওই পাঠাওয়ের অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, দেন যায় আপনি লঞ্চ করলেন, তারপর যা দেখলেন যে কাস্টমারই নাই, ঠিক আছে? আমি বুঝতে পারছি এই যে যে মানে এমন হইতে থাকতেছে খালি। এটা কি আসল মানে আপনার শুনে কি মনে হচ্ছে এটা কি সুস্থ মানুষের প্রসেস? যদি এমনি কোনো স্টার্ট আপ বা কোনো বিজনেস করতো মানুষ, সারা জীবন ওই মানে কৃষিকাজই করা লাগতো। আসল কিভাবে করে তারা? আপনার একটা আইডিয়া আসছে, নেক্সট 1 সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাবে, যায় আসে না যে ওই জিনিসটা ভালোভাবে হয়েছে কি হয় নাই। আপনার উদ্দেশ্য হচ্ছে লঞ্চ করা, মার্কেটে লঞ্চ করা, দেন কাস্টমার অ্যাকোয়ার করা, তাদের ফিডব্যাক নেওয়া যে কী সমস্যা হইতেছে, আপনি কোন জায়গায় ভুল করতেছেন, তারপর সেইটা ওই ফিডব্যাক অনুযায়ী ঠিক করা, দেন আবার অ্যাপ্লাই করা, আবার ঠিক করা, আবার অ্যাপ্লাই করা। না আমি 4 বছর ধরে এটা করব, তারপর এটা শুরু করব, তারপর আস্তে আস্তে যা দেখবো যে আমার কোনো ফলাফল আসতেছে না। জানি না, এই সেম জিনিসটা আমি জানি না কেমনে মাথায় ঢুকছে মানুষের, বাট মানুষ কেউ চিন্তা করে না এই যে যে এটা যে একটা খারাপ প্রসেস। কেউ এটা না ভাবেও না যে না এটা ভুল হইতেছে, আমার গোল কি, আমি এখন কী করতেছি, আমার এই কাজটা কি আমার গোলের দিকে নিয়ে যেতেছে নাকি আমার দূরে সরাই দিতেছে। আপনার গোল হচ্ছে অনলাইনে সার্ভিস বেস বিজনেস করা, আপনার যে কোনো সার্ভিস বিক্রি করা। এখন টাকা কামানোর থেকে আপনার কোন কাজটা আপনারা ধরে রাখতেছে? সেল করা, আপনার ক্লায়েন্ট খুঁজে তারা সেল করা, তাই না? এখন আপনি বলা পারেন যেহেতু আমি সেল করবো তাহলে আমি সার্ভিসটা তো আমার পারা লাগবে, আমার তো একটু ভালো হওয়া লাগবে, প্রো না। আপনি যারা সেল করবেন তারা ডিসাইড করেন, খুঁজে বের করেন তার কি দরকার সেটা খুঁজে বের করেন, দেন তেমন একটা ফাস্ট পোর্টফোলিও বানান, 1 সপ্তাহে পোর্টফোলিও বানান, যে কোনো পেইড ওয়ার্ক ছাড়া, 7 দিনে 7টা প্রজেক্ট শেষ। দেন তারে আউটরিচ করেন, নিজের পোর্টফোলিও হয়েছে, নিজের আউটরিচ করা হয়েছে, একজন হইলে রিপ্লাই তো দিবে, 10 জনে যদি করেন। আর রিপ্লাই যদি না দেয়, আপনার পোর্টফোলিও হয়েছে, আপনার প্র্যাকটিস হয়েছে। না আমি 1 বছর ধরে এটা শিখবো, তারপরে যে আমি দেখি পোর্টফোলিও বানাবো, কেউ যদি আমার ফ্রি কোনো কাজ দেয়। জানি না আমি রাইগে যেতেছি কেন, আচ্ছা রিল্যাক্স হই। বাট ব্রো, আমার কোনো কিছু যায় আসে না, আপনি যা মন চায় করেন, বাট এটা মাঝে মধ্যে থাকে না, কিছু মানুষ থাকা দরকার যে কিনা চোখে খোঁচা দিতেছে বা মানে কোপ দিতেছে যে ভুল করা হইতেছে, ঠিক রাস্তায় যাও। কারণ আপনি একবার চিন্তা করেন, আপনি ধরেন ভাত খাবেন, ঠিক আছে? আপনি 2026 সালে ভাত মাহানো স্টার্ট করলেন, 2027 সালে যা মুখে নিলেন, এখন চাবাবেন কি তারপরের বছর যায় নাকি আরেকজন চাবায়া দিবে আইসা? আপনার নিজের ভাবা লাগবে যে আপনি কোন জায়গায় কি গোল রাখছেন, আপনার কাজটা এখন যেটা অ্যাকশনটা নিতেছেন, এই অ্যাকশনটা কি আপনার গোলের দিকে যেতেছে নাকি গোলের অপোজিট দিকে যেতেছে। কারণ কোনো কিছু অ্যাচিভ করতে, এইটাও তো একটা অ্যাচিভ করাই, এই যে একটা ক্লায়েন্ট পাবো,
একটা নিজের সার্ভিস বিক্রি করবো, এটাও কিন্তু একটা অ্যাচিভ করা, যত যাই বলেন, যত নিজে ছোটো করে দেন না কেন। আচ্ছা আমি আবার বলি, এখন বলবেন যে আমি কেন, আপনি কেন আমার কথা শুনবেন, আমিও সেম কাজ করতেছি, অনলাইনে সার্ভিস বেস বিজনেস করতেছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করতেছি, মানে হচ্ছে কিছু এন্টারপ্রেনার তাদের কোচিং বিজনেস ইনফো প্রোডাক্টের পিছে কাজ করতেছি, তাদের কন্টেন্ট নিয়ে। আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমার ভালো চলতেছে, আমি থ্যাঙ্কফুল তার উপর। আর এই জিনিসটা যদি মানে আমি ওইভাবে করতাম, তাহলে হয়তো নেক্সট 10-20 বছরে আমি বুড়ো হয়ে যেতাম, আমার দাঁত ফাত পড়ে যেত, তাও মানে করা হইতো না কিছুই, ঠিক আছে। কি অদ্ভুত। আবার আমার এই জিনিসটা দিয়ে আমার মাথা যেতেছে, মানে আমি একজন ইমেল লেখা শিখাইছি, ঠিক আছে, যে ছোটো করে লিখতে হয়, ডিরেক্ট পয়েন্ট দিতে হয়। এখন আপনি অবশ্যই মানুষের কাছে আউটরিচ করবেন, তাই না, কাজ বিক্রি করার জন্য, যে ডিরেক্ট পয়েন্টে আউটরিচ করতে হয়, কোনো আজেবাজে জিনিস দিতে হয় না। ওরা আমি দেখাও দিলাম যে এইভাবে, বাট ও কী করছে, পরের দিন সকালবেলা হাগু করে রেখে দিছে, মানে 10-20 লাইনের ইমেল রেখে দিছে। ভাই সমস্যা প্রসেসে, এই জায়গায় সমস্যা, ঠিক আছে। কেউ এসে খাওয়াই দিলেও হইতেছে না। কেন হইতেছে না? কারণ আপনার চিন্তা করা লাগবে, নিজের থেকে চিন্তা করা লাগবে যে আমি কি চাই, আমি এখন কি করতেছি, এই কাজটা কি আমার হেল্প করতেছে নাকি আমার হেল্প করতেছে না, ঠিক আছে। নিজের মাথায় এটা রাখা লাগবে। আশা করি আমি কিছু বোঝাইতে পারছি। জানি না, আমার এই জিনিসটা কোনো জায়গায় বের করতে ইচ্ছা করছিল, যে মানে মানে খুব অদ্ভুত জিনিসটা কেমনে বোঝাবো আমি, মানে খুব খুব শুই না, অদ্ভুত লাগতেছে না, যে মানে মানে আমি চাই যে এই জায়গায় ফুল গাছ হোক, বাট আমি চারা লাগাইতেছি এই জায়গায় না, চারা লাগাইতেছি ওই জায়গায়। এই জায়গায় ফুল গাছটা হবে না কেমনে ভাই? মানে শিখবো 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 শিখবো, কাজটা করার নামে কোনো নাই। মানে পোর্টফোলিও যে বিল্ড করব ফ্রি কাজ করে বা কোনো প্রজেক্ট নিয়ে, সেটার বেলায় নাই। আমি যে মানুষের কাছে অ্যাপ্রোচ করব সেটার বেলায় নাই। সব কিছু হয়েছে যায় ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছে, সেই আবার কম্পিটিশনের ভিতরে ঢুকতেছে। মানে স্কুল কলেজে যে কম্পিটিশন, ভাবতেছে যে রিয়েল লাইফেও সেই কম্পিটিশন। কারণ আমাদের এটা তার দোষও না, কারণ আমাকে এই জায়গায় কেউ এমন শিখায়ও নাই যে আসলে রিয়েল লাইফে তেমন কম্পিটিশন না। রিয়েল লাইফ হচ্ছে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, যে কেউ যা কিছু করা পারে। আপনি চাইলে কালকে এই মগও বেচা পারেন, কালকে এইটাও বেচা পারেন, কালকে আপনি চাইলে কি একটা নিজের বাড়িও বানাতে পারেন, যদি আপনার কাছে সব রিসোর্স থাকে। বাট আমরা ওই যে স্কুল কলেজে হয়েছে যে রোল একের পিছে দৌড়ানো, মানে কার রোল এক হবে, তারপর কলেজেও সেম, কে ভালো ভার্সিটি পাবে, মানে কার কোন সাবজেক্ট বেটার আসবে, কার সিবি বেটার হবে, কে কোন চাকরিটা আগে পাবে। বাট কেউ এটা চিন্তা করে না যে আসলেই কি এটা। ইলন মাস্ক জীবনে মানে রকেট নিয়ে কোনো ভার্সিটিতে পড়ে নাই, তার মানে নিজে রকেট পাঠায় মার্সে, যে আবার নাইমা আবার দেশে ফিরে আসে। মানে বুঝতেছেন আপনি? জাস্ট তার একটা কথাও আছে যে আমি যদি রুম পরিষ্কার করার জন্য 30 দিন দেই, 30 দিনই লাগবে। যদি আমি 3 দিন দেই বা 3 ঘন্টা দেই, 3 ঘন্টাই হয়ে যাবে। 30 মিনিট দিলে 30 মিনিটে হয়ে যাবে। জাস্ট নিজের পারমিশন দেওয়া যে আচ্ছা আমি এই জিনিসটা করবো, এই জিনিসটা করতে কতক্ষণ লাগা পারে, দেন ডিসাইড করে ওই জিনিসটা জাস্ট স্টার্ট করা। আর আপনি যদি স্টার্ট না করেন, তার মানে হচ্ছে আপনি ওই জিনিসটা ভালোভাবে চান না। আপনি যদি চাইতেন, আপনি অলরেডি ওই কাজটা করতে থাকতেন, আর ওই জিনিসটা একটু না একটু হলেও অ্যাচিভ করতেন। আপনি চান না জন্যে আপনি করেন না, আপনার কাছে নাইও। আপনার মন চায় আপনি যা খুশি করেন। আপনি এখন শিখতে থাকেন, নাহলে আপনি রাইট অ্যাকশন নেন। আপনার যে গোল, আমি জাস্ট আপনার এই জায়গায় বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সার হবে বা সার্ভিস বেস বিজনেস করতেছে, এই টাইপের হবে, তাদের বলি আপনি কোনো একটা সার্ভিস অনলাইনে বিক্রি করতে চাইতেছেন, তাই না? এখন আপনার ওই সার্ভিসটা বিক্রির একদম টপে কি আছে, কোন কাজটা আছে যে কাজটার জন্য আপনি টাকাটা পাবেন। একটা জিনিস প্রোভাইড করা, একটা সার্ভিস যেটা কিনা ওই মানুষের লাগবে। এই জায়গায় কী কী প্রশ্ন আসতেছে? কারে বিক্রি করব, কি বিক্রি করব, দেন যা হচ্ছে কীভাবে বিক্রি করব। এটাই কিন্তু কিচ্ছু আসে না আমি কীভাবে দিব না দিব, কি করব কি দেব, এসব কিন্তু কিচ্ছু আসছে না। যে ওই জিনিসটা কতটুকু ভালো করব, কোন কোর্স শিখবো, কীভাবে শিখবো, এসব কিন্তু কিচ্ছু আসে নাই। কারে ওই জিনিসটা প্রোভাইড করব, কি প্রোভাইড করব,
আর কীভাবে প্রোভাইড করবো, কারণ ডিসাইড করেন কার কার জন্য আপনি কাজ করবেন। আপনি একটা সার্ভিস চুজ করছেন, ধরেন ভিডিও এডিট বা ওয়েব ডিজাইন, যে কোনো সার্ভিস হোক। এখন কার জন্য আপনি ওই জিনিসটা প্রোভাইড করবেন, নিশ না, আমি নিশ বলতেছি না, নিশও ওয়াইড হয়ে যায় এখনকার টাইমে। এক টাইমে ছিল যে নিশ ফিটনেস নিশে কাজ করতেছে, এই নিশে কাজ করতেছে, এখন অনেক পার্সোনালাইজড হয়ে গেছে। আপনি যদি জানেন ফিটনেস নিশ হন, আপনার এমন হওয়া লাগবে যে আমি এমন ফিটনেস ক্রিয়েটারের সাথে কাজ করতেছি যে ফিটনেস ক্রিয়েটারের বয়স 30 বছর, যার মানে ইনস্টাগ্রামে খুব একটা আপলোড দেয় না, বাট ইউটিউবে আপলোড দেয়, নিজে লাইভ করে। এই যে যে কোয়ালিটি, ধরেন আপনি বিয়ে করবেন আর আপনার বউয়ের কোয়ালিটি কেমন হবে বা তার কি কি রিকোয়ারমেন্টস থাকবে, এই সব জিনিসপত্র আগে থেকে ডিসাইড করে দেন যায় মানে খোঁজা, ঠিক আছে? এখন এমন হয়ে গেছে। তো এই যে আপনি ডিসাইড করলেন কার জন্য করবেন, আর আপনি ডিসাইড করছেন কী করবেন, ওই যে এই প্রশ্নের উত্তর দিলে তখনই খুঁজে পাইতেছেন কী দেবেন, কারণ তার কেমন টাইপের ওই সার্ভিসটা দরকার। সবার এক এক টাইপের এক এক জিনিস দরকার। যেমন আমি এই ভিডিওতে একটা বিন্দুমাত্র কোনো এডিট করতেছি না, জাস্ট রেকর্ড দিছি, আপলোড দিয়ে দেবো। অ্যান্ড অনেক মানুষ আছে যারা হাই কোয়ালিটি এডিট করে, অ্যান্ড খুঁজে বের করবেন যে কার সাথে কাজ করবেন, ওর কোন টাইপের এডিট দরকার, দেন ওই টাইপের এডিট নিয়ে পোর্টফোলিও বানান, ওর জন্যই ফ্রি কাজ করেন, আউটরিচ করেন। দেখেন আপনার কাছে কে বিক্রি হয় নাকি। বিক্রি না হইলেও ফিডব্যাক পাইলেন যে আচ্ছা এটা হয় না, আমি কী ঠিক করবো। নিজে বসেন যে আচ্ছা আমি কী ঠিক করা পারি এই জায়গায়, নিজে চিন্তা করেন, এআই ইউজ করেন, চ্যাটজিপিটি ইউজ করেন, ওটা দেন যে আমি এটা পাঠাইছিলাম, এটা কি ভুল গেছে। তুমি যদি একজন প্রো সার্ভিস বেস বিজনেস করতা, এই জায়গায় তুমি যদি এই মেসেজটা পাঠাইতা, তাহলে তুমি কি কি চেঞ্জ করতা, এআইটা এটা বলেন, দেখেন ও কী কী চেঞ্জ আপনার মাথায় ধরায় দেয়। না আমি 10 বছর ধরে ওকে, আমার মনে হয় জোকারগিরি করা শুরু হয়ে গেছে আবার। আচ্ছা, তবে আপনারা 1% বিজনেস ক্লাব জয়েন করা পারেন যার যার ইন্টারেস্টেড। তবে আপনি যদি ইন্টারেস্টেড না হন, যোগ মতো হন, 10-20 বছর ধরে শিখবেন, কোনো মানে সিরিয়াসনেস নাই, হওয়ার দরকার নাই। আর এই জায়গায় একটা জাস্ট কুইক আপডেট, সেটা হচ্ছে ফেব্রুয়ারির হয়তো 4 তারিখ থেকে মানে এই 1% বিজনেস ক্লাবে 2টা সেকশন আছে, 2টা সেকশন একসাথে। সেটা হচ্ছে ক্লাসেস আর হচ্ছে কমিউনিটি, যে জায়গায় অলমোস্ট প্রতিদিন, এমনকি মানে দিনে কয়েকবারও যাওয়া হয় কলে, যা যার যার কোয়েশ্চেন সেসব জিনিসের অ্যান্সার নেওয়া হয়, তারপর হেল্প করা হয়, যাতে মানে এই যে আমি যেভাবে একদম মানে কথা বলতেছি এমনভাবে। আর ক্লাসেস আছে, বাট ফেব্রুয়ারিতে আমি ভাবতেছি যে এই ক্লাসেস আর এই কমিউনিটি 2টা আলাদা করে দিব, কারণ অবশ্যই টাইম লিমিটেড, কারণ সবার ক্ষেত্রে টাইম দেওয়া সম্ভব না, আমার আরও অন্য কাজ আছে। তো ক্লাসেস থাকবে। আর অনেকে আমি এটা খেয়াল করছি, দেখা গেছে অনেক মেয়ে আছে যারা ফ্রিল্যান্সিং করছে, যাদের শেখার ইন্টারেস্টেড আছে, বাট কমিউনিটিতে যেহেতু একটা বয়েজ স্কুল হয়ে গেছে, মানে যে কয়জন আছে সবাই বয়েজ, তো ওই জায়গায় কমফোর্টেবল না। তো ক্লাসেসগুলো আলাদা করে দেবো, যেটার প্রাইস এখন যেটা আছে সেটাই থাকবে। আমার কোনো ইচ্ছা নাই প্রফিট করার এই জায়গার থেকে, আমার জাস্ট ইচ্ছা জাস্ট দিয়ে দেওয়ার, ঠিক আছে? তাছাড়া আমিও পারতাম 10-20 হাজার টাকায় কোর্স বানানোর, কারণ আমাদের দেশে অনেক বিক্রি করছে, ঠিক আছে? তো এই জায়গায় দিয়ে দেওয়ার, আর হচ্ছে কমিউনিটিটা একটু হাই টিকিট করার, যাতে ওই জায়গায় কম মানুষ আসে বাট কোয়ালিটিফুল মানুষ আসে। তো এটা হচ্ছে লাস্ট চান্স আপনার, ফেব্রুয়ারির আগে আপনি যদি জয়েন হন, আপনি এই 2টাই একসাথে পাইতেছেন। আর আপনার যদি মনে হয় আপনি না কিছু না করবেন, যান 10 বছর ধরে শিখেন। আশা করি আপনি কিছুটা না হলেও কিছুটা শিখতে পারছেন। অ্যাকশন নেন ভাই, অ্যাকশন নেন, জাস্ট বেশি পক না করে, বেশি না শিখতে শেয়ার ভিতর ফোকাস দিয়ে জাস্ট অ্যাকশন নেন। আপনার গোল কি সেটা অ্যাচিভ করার জন্য কি কি কাজ করা উচিত, জাস্ট সেসব কাজ করেন। অন্য সব কাজ আপনার ডিস্ট্র্যাকশন, ঠিক আছে? জাস্ট ওইসব কাজ করেন। পরের ভিডিওতে দেওয়া হবে।